তো নমস্কার বন্ধুরা, আমার শসা গাছ মাচায় উঠে গেছে বন্ধুরা। আর বেশি দিন না, খুব শীঘ্রই শসা ধরতে চলেছে বন্ধুরা। আর এই শসা গাছে এত শসা ধরবে, আপনাদের আমি ভিডিও লাইভ দেখাবো বন্ধুরা। দেখে ভালো লেগে যাবে আপনাদেরও যে এইসব আমার শসা গাছে কেমন শসা ধরে, আর এই শসার বীজটি কত ভালো দেখবে তোমার। আমরা দেখাবো, আমি A to Z প্রথম থেকে দেখাচ্ছি, লাস্ট পর্যন্ত দেখাবো বন্ধুরা। দেখবে আমার এই শসা গাছে কত শসা ধরে, মাচা ভেঙে পড়বে, ভেঙে বন্ধুরা। যদি শসা না তুলে তো মাচা ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে যাবে। তো দেখতে থাকো, আমি শসা A to Z ভিডিও আপনাদের আপলোড দিতেই আছি। তো বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমিও আপনাদের সাথে আছি, পাশে আছি। তো বন্ধুরা এই শসাটি হচ্ছে রাজমাতা ব্রিড, এগুলো আমার বাড়ির বীজ বন্ধুরা। বিষ্ণু এর আগে আমি লাইভ চালিয়েছি। আর এই বীজগুলো হচ্ছে রাজমাতা ব্রিড। প্রতি বছর আমি এই বীজগুলো বাড়িতে রাখি এবং এই বীজগুলোই আমি সামনে বছর আবার লাগাই। যেগুলি আমি সামনে বছর বীজ রেখেছিলাম ওই বীজগুলো আবার এবছর লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন শসা গাছের কোয়ালিটি বন্ধুরা, কারণ মোবাইলে ভিডিও করতেছি, খুব সুন্দর আসতেছে না। আর যা দেখাচ্ছি আপনাদের লাইভ দেখাচ্ছি বন্ধুরা। শসা গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা গাছের কোয়ালিটি দেখো, এই যে মাচায় উঠেছে, গাছের কোয়ালিটি দেখো কত সুন্দর। আর এই নিচের যে শাখাগুলি আছে বন্ধুরা, এই যে শাখাগুলি, এই যে দেখুন শসা আসতে শুরু করে দিয়েছে বন্ধুরা। আপনাদের আমি প্রত্যেকটি ডালে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটি শাখাতেই কিন্তু শসা চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? দেখো দেখাচ্ছি, প্রত্যেকটি শাখাতেই কিন্তু এভাবে শসা চলে এসেছে বন্ধুরা। খুব বেশি দিন দেরি নেই, আর এই শসাগুলি বড় হয়তো আর ওতে আর বেশি দিন সময় লাগবে না, লাগবে 7 দিনের মতো। গাছের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর। আর কিছুদিন গেলে, আর মোটামুটি 15টা দিন গেলে দেখবে আমার শসা মাচা মনে হয় ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে যাবে বন্ধুরা। তো যেমন আমি কিন্তু বিশেষ করে কি নিজের উপর সেটা কোয়ালিটি করে বন্ধুরা, একটু নিজের ভালো করে যত্ন নিতে হয়। যত্ন নিলে সব কিছুই ভালো হয়, ওটা সব নিজের উপর ডিপেন্ডস করে। তো বিশেষ করে গোবর সার এবং জৈব সার দুটা দিতেই হবে বন্ধুরা। গোবর সারের উপর বিশেষ করে গাছগুলি ভালো হয়। তো গাছের কোয়ালিটি সব থেকে দেখো কত সুন্দর। তো বন্ধুরা এখানে আমি 1.5 বিঘে জমিতে শসা লাগিয়েছি বন্ধুরা। এই যে এটা এখানে আছে 10 শতক বন্ধুরা। আর এই জমিটা পাট ফেলেছে, এটা আমার জিটুর পাশে। আবার ওই শসাটা পর্যন্ত এদিকে চলে গেছে অনেক দূর পর্যন্ত। তো এখানে মোট আমি 1.5 বিঘে শসা লাগিয়েছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর খুব বেশি দিন নেই, আমার শসা তোলার সময় হয়ে গেল। আর শসা তোলার অবস্থা থাকবে না বন্ধুরা। শসা তুলে আর তোলার ইচ্ছা হবে না, এত শসা তুলতে হয়। প্রত্যেক দিন কিন্তু শসা তুলতে হবে। তো বন্ধুরা আমার শসা চাষের A to Z ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি শসা চাষের A to Z ভিডিও আপনাদের আপলোড দিতেই আছি বন্ধুরা।